বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। অবশ্যই আপনারা আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং আপনাদের উপকার লাগবে। যারা ছাদ বাগান করেন তাদের উদ্দেশ্যে আমি আজকের এই ভিডিওটা করেছি। আশা করি অবশ্যই আপনারা সবাই এই ভিডিওটা দেখবেন। তাহলে চলুন, এই যে আমাদের আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, কলা গাছ, আমরা যতগুলো ফলের গাছ বসিয়েছি, তো সেই ফলের গাছগুলোর মাটি কিন্তু খুব শক্ত হয়ে যায়। তো সেই মাটিগুলোকে এবং বিভিন্ন কারণে বর্ষা গেছে কিছুদিন আগেই, তো মাটিগুলো কিন্তু অনেক সময় ফাঙ্গাস ধরে যায়, অনেক প্রবলেম শুরু হয়। আর আমরা কিন্তু অনেক সময় এই মাটিটাকে খুঁড়িয়ে দেই না। তো এইভাবে মাটি খুঁড়িয়ে আপনারা মাটিগুলোকে ওলট পালট করে দিবেন এবং মাটিগুলো যদি নষ্ট হয়েও যায় তাহলে সেইগুলো রোদে শুকিয়ে কিন্তু আবার ঠিক হয়ে যায়। আর তার জন্য আরও কিছু উপকরণ আছে যেগুলো দিলে আপনার মাটিকে ভালো রাখবে, মাটি ফাঙ্গাসে আক্রমণ করবে না, কোনো খারাপ ব্যাকটেরিয়া বা পোকামাকড় তৈরি হবে না। এই যে শুকনো চাপাতি গুঁড়া, এটা আপনারা মাটির চারপাশে দিয়ে দিবেন। তাহলে মাটিতে কখনো ফাঙ্গাস, পোকামাকড় কোনো কিছু আক্রমণ করবে না। পাশাপাশি পটাশের যোগান দিবে এবং গাছের পাতা হলুদ হবে না, গাছের পাতা পুড়ে যাবে না এবং গাছ ভালো থাকবে। তাহলে এই চাপাতি গুঁড়াগুলো যদি আমরা এইভাবে মাটির চারপাশে দিয়ে দেই তাহলে কিন্তু আমাদের মাটিও ভালো থাকবে, আমাদের গাছও কিন্তু ভালো থাকবে। তো এইভাবে আপনারা দিয়ে দিবেন। তারপরে এই যে মাটিতে মিক্স করে দিয়ে দিবেন এইভাবে। এই যে আমি প্রত্যেকটা, এই যে আমার সবগুলো কিন্তু এগুলি আম গাছ। এখন কিন্তু আম গাছের পরিচর্যা করতে হবে। তা মাটিটাকে আমি খুঁড়িয়ে নিয়েছি, নিয়ে এই যে এইভাবে চাপাতির গুঁড়াগুলো চারপাশে দিয়ে দিচ্ছি। চাপাতি কিন্তু বিভিন্ন রকমের গাছের উপকার বয়ে নিয়ে আসে। এই যে এভাবে মিশিয়ে দিবেন আপনারা মাটির সাথে। তারপর এই যে আমার আরেকটা আম গাছ, এটাকেও আমি মাটি খুঁড়িয়ে নিয়েছি। এখন চারপাশে এই চাপাতির গুঁড়াগুলো দিয়ে দিব। তো এইভাবে আপনারা গাছের যত্ন নিন। এখন আমি ফুল গাছে দিব না, শুধু ফল গাছগুলোতেই দিব। তা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো দিবেন, পাশে থাকবেন। আর আপনারা এইভাবে বাগানের যত্ন করুন। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।